ওসমান হাদির উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি পুরো বাংলাদেশের উপর হামলা বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যারা বাংলাদেশে নির্বাচন চায় না তারাই হাদির উপর হামলা চালিয়েছে বলে মনে করেন তিনি। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন ঘিরে ছক কষছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, তবে কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেয়া হবে না। মাহমুদ সোহেলের রিপোর্ট। ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় নড়ে চড়ে বসেছে সরকার। ঘটনার একদিন পর শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে নিজ বাসভবন যমুনায় আমন্ত্রণ জানান। আলোচনায় অংশ নেন বিএনপি, জামাত ও এনসিপির শীর্ষ নেতারা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করি। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন দলগুলোর নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, হাদির উপর হামলা মানে বাংলাদেশের উপর হামলা। যারা বাংলাদেশে নির্বাচন চায় না, প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, তাদেরই এই কাজ। আমরা জানি এই শক্তি দেশের ভিতরেও সক্রিয় এবং দেশের বাইরেও সক্রিয়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এবং তড়িৎ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছি। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। তার মতে, ভারতের পরিকল্পনায় হাদির উপর হামলা হয়েছে। যে আওয়ামী লীগ সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে, ফলে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। এই ধরনের তৎপরতা, জঙ্গি তৎপরতা তারা করতেছে। ফলে অবশ্যই ভারত সরকারকে, আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। সরকারের পক্ষ থেকে তাদেরকে ডেকে বলতে হবে, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে অলরেডি তারা একটা নৈতিক অপরাধ করেছে। পতিত শক্তিরা চাচ্ছেই যে নির্বাচন যাতে পিছিয়ে যায়, নির্বাচন আমরা করতে না পারি। বাংলাদেশ রাষ্ট্রকে এমনভাবে দেখাতে যে তারা নির্বাচন করার জন্য সক্ষম নয়, কিন্তু আমরা তো সেটা হতে দেব না। ফলে আমরা মনে করি পরিবেশ, আমাদের সকলকে দায়িত্ব নিয়ে এই পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং সকলেই দায়িত্বশীল আচরণ করতে হবে। তবে বৈঠক শেষে জামাতের প্রতিনিধি দলের কেউ গণমাধ্যমে কোনো কথা বলেননি। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।